মহাভারতের বিশাল যুদ্ধ যখন শেষ, পৃথিবী ধীরে ধীরে শান্তিতে ফিরছে, সেই সময় কৃষ্ণ জানতেন যে তার লীলার সমাপ্তি এখন খুব কাছেই। তাই তিনি এক নির্জন বনে এলেন, সবুজে ঢাকা, নীরব, শান্ত। এক বিশাল বটগাছের নিচে শুয়ে কৃষ্ণ যখন বিশ্রাম নিচ্ছিলেন, তার পায়ের নিচ থেকে সেই সময় ছড়িয়ে পড়ছিল নীল আভা, যেন প্রকৃতি নিজেই তাকে বিদায় জানাচ্ছে। ঠিক তখনই দূর থেকে শিকারী জরা একটা আলো ঝলমল জিনিস দেখতে পেল। সে ভাবল এটা নিশ্চয়ই কোনো হরিণের চোখের দীপ্তি। অবাগা শিকারী জানতো না সে মৃত্যুর নয়, ভগবানের সর্বশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছে। এক মুহূর্তে তীর ছুটে এসে আঘাত করল কৃষ্ণের পায়ে, সেই পা যেখানে যুগ যুগ ধরে সুদর্শন চক্রের চিহ্ন জলজল করত। কৃষ্ণ ব্যথায় নয় বরং মৃদু হাসলেন আর বললেন, জরা, তুমি কোনো অপরাধ করোনি। এই মুহূর্ত, এই তীর সবই আমার লীলার অংশ। ভয়ে কাঁপতে থাকা জরা কৃষ্ণের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। কৃষ্ণ তার মাথায় হাত রেখে বললেন, ভয় পেও না, আগামী জন্মে তুমিই আমার সঙ্গে থাকবে। এই আশীর্বাদে জরার জীবনের সকল বন্ধন মুক্ত হয়ে গেল। আর ঠিক সেই সময় কৃষ্ণের শরীর থেকে দীপ্তমান আলো বেরোতে লাগলো, যেন সমগ্র আকাশ তাকে স্বাগত জানাচ্ছে। কৃষ্ণ তার নিত্যধামে ফিরে গেলেন, যেখানে থেকে তিনি এসেছিলেন, পৃথিবীকে ধর্মের পথে রাখার জন্য।